আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক তৈরিতে সহায়তা। গর্ভাবস্থা থেকে জন্ম। আপনি যখন জানতে পেরেছিলেন যে আপনি একটি সন্তান প্রত্যাশা করছেন, তখন আপনার প্রতিক্রিয়া কী ছিল? আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমরা অবাক হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না আমি প্রেগনেন্ট নই, আমি প্রেগনেন্ট হতেই পারি না। আমরা অবশ্যই কয়েক বছরের মধ্যে একটি পরিবার শুরু করার কথা ভাবছিলাম। যখন এটি হয় তখন মনে হয়েছিল, হে প্রভু, এখনই হচ্ছে। কিন্তু আমরা খুব খুশি ছিলাম। সময়টা খুবই হৃদয়স্পর্শী ছিল। আপনার ভেতরে আরেকটি প্রাণ তৈরি হচ্ছে। আমাদের জন্য একটি শিশুর সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল তার আসার অপেক্ষা। আমরা কখনোই ভাবিনি যে আমাদের জন্য একটি বিকল্প ছিল। এমন অনেক কিছুই আছে যা আপনার মনে হওয়া উচিত এবং আপনি জানেন 20 সপ্তাহে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু লোকেরা আপনাকে যা বলে এবং আপনি যা অনুভব করেন তা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমরা এই গর্ভাবস্থা উপভোগ করিনি। সেই প্রথম রাতে আমরা ছোট্ট শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য খুবই চিন্তিত ছিলাম এবং এর সব দায়িত্বই আপনার ছিল। আগে থেকে যতই গবেষণা করা হোক না কেন, আপনাকে কোনো কিছুই এর জন্য প্রস্তুত করতে পারে না। যতক্ষণ আপনারা দুজন ভালো আছেন, আপনাদের সুযোগ আছে জন্মদানের পর বাচ্চার সাথে একসাথে থাকার। স্কিন টু স্কিন হলো একজন পিতা বা মাতা বা যত্নদাতার জন্য নতুন শিশুর সাথে পরিচিত হবার একটি সুন্দর উপায়। স্কিন টু স্কিন যে কোনো সময় এবং যত বেশিবার সম্ভব করা যেতে পারে। এটি আপনার শিশুর প্রথম মাসগুলোতে আপনার বাচ্চাকে শান্ত করতে বা খাবারের জন্য উৎসাহিত করতে কাজ করবে। সম্পর্ক সুপারগ্লুর মতো ঝটপট তৈরি হয় না, এটি আস্তে আস্তে হয়। যখন আপনি ও আপনার শিশু তৈরি হন, এটিকে আঁকড়ে থাকুন, কারণ ভালোবাসা বাড়বে। কখনো কখনো এটি সবার জন্য স্বাভাবিক হয় না, কিন্তু আপনার এটি নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়। কারণ আমি মনে করি না যে শিশু জন্মের সাথে সাথেই তার সাথে ভালোবাসার সম্পর্ক গাঢ় হয়ে যায়। আমি মনে করি এটি সময়ের সাথে বাড়তেই থাকে এবং এখনো বেড়ে চলছে। সে ভেবেছিল সে বাচ্চার গোপন জায়গা দেখেছে। তুমি নিশ্চিত ছিলে যে এটি একটি ছেলে ছিল। এটি আমাদের 12 সপ্তাহের স্ক্যান। প্রথমবার যখন শিশুটিকে দেখেছিলাম, আমি কান্না করে দিয়েছিলাম। কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। গর্ভাবস্থায় আপনার শিশুকে প্রশান্ত ও বাইরের বিশ্বের মধ্যে একটি সংযোগ তৈরি করতে সাহায্য করার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। কথা বলা, গান গাওয়া, মিউজিক বাজানো, আলতো করে আপনার পেটে হাত বোলানো, হাঁটাচলা করা, দোলনায় দোলা, ডান্সিং ইত্যাদি। একজন বাবা হিসেবে সম্পর্ক স্থাপনের জন্য আমি সবচেয়ে যে ভালো উপায়টি ভেবেছিলাম সেটা হলো আমি ওর পেটের কাছে গিয়ে কথা বলতাম, আর এইভাবেই ও আমার আওয়াজ শুনেছে। এটা তার বয়স বাড়ার সাথে সাথেও চালিয়ে গিয়েছি। রেচেলের পেটের মাধ্যমে আমরা কথা বলেছি সে কেমন আছে তার ব্যাপারে, এবং আমরা তাকে দেখতে কতটা উৎসাহী সেই ব্যাপারে। শুরুর দিকে ও তো আমার পেটে হাতই দিতে চাইতো না, ও অনেকটা ভয় পেত। আমার কাছে এটা খুব উদ্ভট ছিল, আগে কখনো এটা অনুভব করিনি। দ্বিতীয় স্ক্যান। এখানে সমস্ত লক্ষণ দেখাচ্ছিল যে সে তোমার মতো। ওর হাত ছিল মাথার পেছনে আর পা ছিল লম্বা। ও খুব অ্যাক্টিভ ছিল। ও অনেক লাথি মারত এবং রেসপন্স করত। আমি আমার পেটে হাত রাখতাম আর ও তার জবাবে লাথি দিত। সে অনেক চঞ্চল ছিল। আমি ম্যাটকে বলেছি আমার মনে হয় ও খেলোয়াড় হবে, একজন ডান্সারও হতে পারে। আমি তার সাথে কথা বলতাম, যদিও এটা প্রথমে সত্যিই কঠিন ছিল, কারণ অদ্ভুত মনে হতো। কিন্তু স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি জোর করে চালিয়ে গেছি। আমি ওকে না দেখে থাকতে পারি না। হ্যাঁ, ও দেখতে আমার মতো হবে। গ্রেটার ম্যানচেস্টারের সকল অভিভাবক এবং বাচ্চাদের বিশেষ ধন্যবাদ যারা প্রকৃত তথ্য সম্বলিত মূল্যবান কন্টেন্ট শেয়ার করেছেন। আপনি ইউটিউবে সার্চ করে অরিজিনাল রিসোর্সগুলো দেখতে পারেন, যেখানে আপনি 10টি অরিজিনাল চ্যাপ্টার পাবেন। পরের পর্বটি দেখুন, অধ্যায় 3, শিশুর জন্য এবং আপনার জন্য মননশীলতা। আপনার শিশুর সম্পর্কে শেখা, পার্ট 1।